Hi, beautiful souls. Welcome back to my channel Tarot Guide. This is your guide, medium and healer ঋতুপর্ণা। এই মুহূর্তে দেখে নেব যে আপনাদের পার্সনের গতকাল রাত্রের ভাবনা ঠিক কী ছিল। গতকাল রাত্রে আপনাদের পার্সনের চিন্তাভাবনা আপনাকে নিয়ে কী ছিল, কী অনুভূতি তাদের ছিল আপনার জন্য, ঠিক আছে? সেটাই দেখে নেব। অল জেন্ডার এবং অল জোডিয়াক সাইন্সের রিডিং, টাইমলেস রিডিং। সো ভিডিওটি আপনি যখনই দেখবেন তখনই কিছু না কিছু মেসেজ কিন্তু অবশ্যই পাবেন। কালেকটিভ রিডিং, সো 100% রেজনেট নাও করতে পারে, যেটুকু করবে অবশ্যই সেটুকু নেবেন। ওকে, লেটস স্টার্ট। প্রত্যেকে পার্সনে ফোকাস করুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড আমার ভিউয়ার্সের পার্সনের গতকাল রাত্রের চিন্তাভাবনা কী ছিল। আচ্ছা, আপনাদের আপনাদের বিষয় এবং আপনাদের কানেকশনটাকে নিয়ে গতকাল রাত্রে আপনার পার্সন কিন্তু খুব স্ট্রংলি কিছু একটা ভাবছিলেন, ঠিক আছে? এবং কোনো একটা ডিসিশনে আসতে চাইছিলেন, কিন্তু ডিসিশনটা ডিসিশনটা অবশ্যই ভালো, ঠিক আছে? আপনাদের রিইউনিয়ন এবং আপনাদের ভালোবাসার যে ডেপথ, গভীরতা, সেটা নিয়ে কিন্তু উনি কালকে রাত্রে ভীষণ রকম চিন্তাভাবনা করছিলেন। খুব মানে ক্রিটিক্যালি চিন্তাভাবনা করছিলেন, ইমোশনালি নয়। ইমোশনাল বিষয়টাকে নিয়ে চিন্তাভাবনা করছিলেন, কিন্তু খুব লজিক্যালি চিন্তাভাবনা করছিলেন। এবং উনি এটাই ভাবছিলেন যে এতদিন পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উনি অনেক বিষয় আপনার থেকে লুকিয়েছেন, অনেক নিজের মনের কথা খুলে আপনাকে বলেননি, ঠিক আছে? বা পরিষ্কার করে বলতে পারেনি। অনেক সময় আপনাদের কানেকশানে এরকম সিচুয়েশান এসেছে যেটা খুবই ডিফিকাল্ট আপনাদের দুজনের জন্যই, কিন্তু সেই সময় কিন্তু আপনি আপনার পার্সনের থেকে সঠিকভাবে কোঅপারেশন পাননি বা তাকে পাশে পাননি, এবং তিনিও সেটা জানেন যে তিনি কিন্তু সঠিকভাবে আপনাকে রেসপন্ড করেননি বা আপনার পাশে থাকেননি। সিচুয়েশান যতই ডিফিকাল্ট হোক না কেন, তার উচিত ছিল যে আপনার পাশে থাকা, কিন্তু তিনি সেটা থাকেননি। তিনি ফেস করেননি সিচুয়েশানটাকে, ভয় পেয়েছেন বিভিন্ন রকম দিক থেকে। বিভিন্ন অনেক কিছু ভেবে অনেক ভয় পেয়েছেন, বা সেই সাহসটা ছিল না। এরকম বিভিন্ন কারণে কিন্তু উনি আপনার কাছ থেকে সরে গেছেন বা আপনাকে সম্পূর্ণভাবে কোঅপারেট করেননি। সিচুয়েশানকে ফেস করতে উনি ভয় পেয়েছেন, ঠিক আছে? এই যে বিষয়গুলো, এবং তিনি কেন সেটা করেছেন, তার দিকে কী সমস্যা রয়েছে, সেইগুলো, তার পরিস্থিতিতে কী চলছে কী না চলছে, তার মনে কী চলছে, মাথায় কী চলছে, উনি কী ভাবছেন, সমস্ত কিছু কিন্তু উনি খুলে বলেননি আপনাকে, ঠিক আছে? বা বলতে পারেননি। সেগুলো নিয়েও কিন্তু উনি কালকে অনেক চিন্তাভাবনা করেছেন রাত্রিবেলা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে বটম অফ দ্য ডে কি হচ্ছে ডেথ। তো আপনাদের মধ্যে রিলেশনশিপে বা কানেকশনে এখন যে সিচুয়েশানটাই চলুক না কেন, উনি চাইছেন কিন্তু সিচুয়েশানটাকে কমপ্লিট করতে, ঠিক আছে? মানে এই কার্মিক সাইকেলটার কমপ্লিশন, যে এটা কবে শেষ হবে। এই যে ডিস্টেন্স বা সেপারেশন বা নো কন্ট্যাক্ট বা অল্প কথা, এই জিনিসগুলো কিন্তু আছে এখানে। এখানে খুব ভালো চলছে কানেকশন, সেটা কিন্তু আসেনি। তো এগুলো কবে শেষ হবে, কবে শেষ হবে, বা যে পরিস্থিতিটা কি হবে, কি না হচ্ছে, কোন দিকে যাচ্ছে, আমি কি কিছুই ঠিক করতে পারবো না, ও কি তাহলে কোথাও একটা মুভ অন করে যাচ্ছে মনে মনে, আর আপনার দিক থেকে কি ততটা ইন্টেন্স লাভ নেই এখন আর, এইগুলো নিয়েও কিন্তু উনি চিন্তাভাবনা করেছেন। কিন্তু আপনার দিকে কিন্তু উনি একটা ফরওয়ার্ড মুভমেন্ট করতে চাইছেন, ঠিক আছে? কানেকশানটাকে কিন্তু উনি ঠিক করতে চাইছেন, ঠিক দিকে নিয়ে যেতে চাইছেন, কিন্তু কী করে করবেন সেই বিষয়ে কিন্তু ওনার মধ্যে একদমই ক্ল্যারিটি নেই। এজন্যই এই কুইন অফ সোর্সের কাজটা এসেছিল। তো এই এই বিষয় নিয়েই কিন্তু উনি প্রচণ্ড একটা লজিক্যালি অনেক চিন্তাভাবনা করেছেন, বা একটা প্ল্যান করার চেষ্টায় ছিলেন। কালকে রাত্রে ওনার মাইন্ডে এগুলো চলেছে। কিন্তু মানে ওই যে প্রথমেই আমি কথাটা বললাম, একটা সিদ্ধান্তে আসার বিষয়ে উনি অনেক চিন্তাভাবনা করেছেন, কিন্তু উনি কিন্তু কনফিউজড ভেতর থেকে। পরিস্থিতি যেরকম আপনাদের কানেকশানে রয়েছে, সেই সমস্ত কিছু ভেবে উনি কিন্তু ফাইনালি
কনফিউজড, মানে ডিসিশনে আসার চেষ্টা তো উনি ডেফিনেটলি করেছেন, কিন্তু উনি কিন্তু সেইভাবে আসতে পারেননি। আর একটা সময় হয় দেখবেন যে অনেক হয়তো পজিটিভ চিন্তাভাবনা করার চেষ্টা করছে, কিন্তু মনের মধ্যে থেকে নেগেটিভ থটগুলোই বারবার করে পপ আপ হচ্ছে যে না, হবে না, কিছুই হবে না, ও মুভ অন করে গেছে, বা ও মুভ অন করছে, বা আমি হয়তো মুভ অন করতে পারছি না, বা পরিস্থিতি এমনই আছে, আমি শুধু শুধুই ভাবছি কিছুই ঠিক হবে না। ঠিক আছে? এই ধরনের একটা বিষয় দেখা যাচ্ছে যে উনি চিন্তা করতে চেয়েছেন লজিক্যালি পজিটিভ, কিন্তু ওনার ভেতর থেকে ভীষণ রকম নেগেটিভ থট কিন্তু পপ আউট হয়েছিল কালকে রাত্রে। ঠিক আছে? এবং পেজ অফ ওয়ান্স এটা একটা ভীষণ এনার্জেটিক এনার্জি। তো উনি কালকে এটাও ভাবছিলেন যে একটা খুব ড্রন ফিলিং আপনার দিকে ছিল, প্যাশন ছিল আপনার জন্য কালকে রাত্রের চিন্তাভাবনায়, মনের মধ্যে। আর কিছুটা সামান্য ইগোও ছিল যে সেদিন এটা হয়েছিল, ও এটা বলেছিল, আমি এটা বলেছিলাম, তো আমি এটা করেছিলাম বাট ও এটা নাও করতে পারতো। ঠিক আছে? এই ধরনের একটা ক্ল্যাশ বা কনফ্লিক্ট টাইপের চিন্তাভাবনাও কিন্তু কালকে রাত্রে আপনার পার্সনের মনে ছিল। আচ্ছা, উনি আপনার বিষয়ে মানে সব কিছু ভেবে আল্টিমেটলি উনি একটাই বিষয় বুঝতে পেরেছেন যে না, আপনাকে উনি কিছুতেই কিন্তু হারাতে পারবেন না। আপনার বিষয়ে অসম্ভব পজিটিভনেস উনি ফিল করেছেন কালকে রাত্রে। আপনাকে উনি কোনো মতেই কিন্তু হারাতে পারবেন না। আপনি ওনার জন্য একটা অসম্ভব দরকারি বা প্রয়োজনের জায়গা। ওনার যথেষ্ট সব রকমের নিড আছে আপনার থেকে। উনি আপনাকে চান। ঠিক আছে? একদমই উনি আপনাকে চান, আর আপনাকে এই যে আপনাকে উনি একজন এরকম পার্সন হিসাবে কনসিডার করেন যে কিনা খুব সুন্দর ব্যক্তিত্ব যার, ঠিক আছে? যার ব্যক্তিত্ব খুব সুন্দর, যার লজিক্যাল মাইন্ড, ইমোশনাল মাইন্ড খুব ব্যালেন্সড, যে যে কোনো বিষয়ে লাইফে খুব সুন্দর ডিসিশন নিতে পারে, যে তার জন্য তার লাইফে একটা খুব সুন্দর ভালো সাপোর্টের জায়গা হতে পারে, একটা খুব সুন্দর ভালো আশ্রয়ের জায়গা হতে পারে, ভালোবাসার জায়গা তো অবশ্যই। আপনার কাছে এই মুহূর্তে উনি কোথাও একটা আশ্রয় খুঁজছেন বা শেল্টার হিসাবে আপনাকে কনসিডার করছেন। প্যাশন আবারও ডেফিনিটলি, আর এটাও কিন্তু হচ্ছে একটা অসম্ভব রকম আনকন্ডিশনাল লাভ এবং সেক্সুয়াল ডেজায়ারনেসের কার্ড। ঠিক আছে? তো সেই দুটোই কিন্তু কালকে রাত্রের ভাবনায় আপনার জন্য আপনার পার্সনের ছিল। ঠিক আছে? এবার একটু দেখে নেব যে টেলিপ্যাথিক্যালি উনি আপনাকে কি বলতে চাইছিলেন কালকে রাত্রের চিন্তাভাবনায়। আই হ্যাভ মেনি রেসপন্সিবিলিটিস আদার দ্যান লাভ। আচ্ছা, উনি এটাই বলছেন যে ভালোবাসা ছাড়াও, এই কানেকশানে সম্পূর্ণভাবে ইনভলভড থাকা বা অ্যাটাচড থাকা ছাড়াও ওনার লাইফে আরও অনেক রেসপন্সিবিলিটিস আছে, যেগুলো নিয়েও কিন্তু ওনাকে যথেষ্ট ভাবতে হয় বা টাইম দিতে হয়, কাজ করতে হয়। ঠিক আছে? অ্যাটেনশন দিতে হয়। উইল ইউ একসেপ্ট দ্য রিয়েল মি? এখানে একটা হাইড করার বিষয় তো আছেই। উনি অনেক কিছু আপনার থেকে লুকিয়েছেন, সেগুলো নিয়ে প্রথমেই বলেছি, সেগুলো নিয়ে কালকে রাত্রে উনি অনেক চিন্তাভাবনা করেছেন। তো ওনার রিয়েল সেলফ উনি আপনাকে দেখাননি। ওনার মনের মধ্যে অনেক রকম চিন্তাভাবনা চলে বা ফিলিং অ্যান্ড হোয়াট এভার, কিন্তু ওনার যে রিয়েল সেলফটা সেটা উনি কখনোই আপনাকে পুরোপুরি খুলে দেখাননি। তো যখন উনি সেটা পোর্ট্রে করা শুরু করবে, ওনার রিয়েল সেলফটা, ওনার মনে একটা ভয় আছে। ভয় শব্দটা আগেও এসেছিল বারবার। ওনার মনে একটা ভয় আছে, ওনার যে রিয়েল সেলফ সেটাকে কি আপনি সুন্দর করে একসেপ্ট করবেন? আই হ্যাভ অ্যাডজাস্টেড ইন মাই লাইফ উইদাউট ইউ। আচ্ছা, এখন তো পুরোপুরি নো কন্ট্যাক্টের ভাইবস এসে গেছে। তো উনি বলতে চাইছেন যে আপনাকে ছাড়া উনি ওনার লাইফে কিন্তু কোথাও একটা গিয়ে অ্যাডজাস্ট করেছেন, অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন। ঠিক আছে? ঠিক থাকার চেষ্টা করছেন। আই ক্যান নেভার ফরগেট ইউ। আচ্ছা, উনি বলতে চাইছেন যে উনি কখনোই কিন্তু উনি আপনাকে ছাড়া লাইফে অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করলেও উনি কিন্তু মন থেকে আপনাকে কখনোই বের করে দেননি, বা আপনাকে উনি কখনোই ভুলে যেতে পারবেন না। আই ওয়ান্ট টু মেক লাভ উইথ ইউ। আমি তো আগেই বললাম একটা অ্যাট্রাকশন এবং সেক্সুয়াল ডিজাইনলেসের ভাইবস কালকে রাত্রে ছিল, তো একটা লাভ মেকিংয়ের মেসেজ এটা। আচ্ছা, সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু সি আস টুগেদার। কিছু মানুষ এখানে আপনাদের কানেকশনের মাঝখানে ঢুকে অবশ্যই এই দূরত্ব সৃষ্টি করার জন্য মানে খুব চেষ্টা করেছে। তো তারা চায় না আপনারা একসাথে হন, রিউনাইটেড হন। ঠিক আছে? তো সেটা সে কোনোভাবে ফিল করেছে ফাইনালি। তাই জন্য সেগুলো নিয়েও কালকে রাত্রে উনি ভেবেছেন। ঠিক আছে? এই যে 7 অফ সোর্সটা এসেছিল, যে কিছু বাইরের প্রবলেম, বাইরের মানুষ কীভাবে আপনাদের কানেকশানের মধ্যে ঢুকে সমস্যার সৃষ্টি করেছে, এবং তারা কারা। অনেক সময় হয় না যে ডিসগাইজে থাকে, বুঝতে পারে না। তো আপনার পার্সন কিন্তু কালকে রাত্রে মোটামুটি
অনেকটাই সেটা বুঝতে পেরেছেন যে তারা কারা। প্লিজ আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন। তো উনি আপনাকে বলতে চাইছেন যে ওনার সিচুয়েশনটা যেন আপনি একটু বোঝার চেষ্টা করেন। ইউ ডোন্ট রিয়েলাইজ ওয়েন ইউ হার্ট মি। তো আপনার কোনো ব্যবহার আচরণ সেটা যাই হোক না কেন সেগুলোতে উনি হার্ট হন এবং ওনার বক্তব্য আপনি সেটা বুঝতে পারেন না, না বুঝেই করেন, কিন্তু উনি ডেফিনেটলি সেটাতে হার্ট হন। আই হ্যাভ লস্ট অল হোপস। এই যে তখন বলছিলাম যে ও কি মুভ অন করে গেল বা আপনি কি মুভ অন করে গেলেন, সিচুয়েশনটা কি পুরো এন্ডে চলে আসছে, কানেকশনটা কখনো কি ঠিক হবে না, এগুলোও চিন্তাভাবনা করেছেন। তো কোথাও কি উনি মনে হচ্ছে সব আশা হারিয়ে ফেলেছেন। ঠিক আছে, হোয়াট আই অ্যাম টুডে ইজ অল বিকজ অফ ইউ। তো উনি বলতে চাইছেন আজকে উনি যতটা ওনার রিয়েলাইজেশন গ্রো করেছে বা উনি ভেতর থেকে অ্যাজ এ হিউম্যান বিইং যতটা উনি গ্রো করেছেন, অনেক কিছু লার্ন করেছেন, একটা বেটার ভার্সন হয়েছে, সেটার পুরোটাই ক্রেডিটটাই উনি আপনাকে কোথাও না কোথাও দিচ্ছেন। ইউ আর দ্য বেস্ট থিং লাইফ হ্যাজ গিভেন মি। তো উনি এটাই বলতে চাইছেন যে লাইফ তাকে আপনাকে দিয়েছে এবং সেটাই হচ্ছে ওনার কাছে দ্য বেস্ট থিং যেটা লাইফ ওনাকে দিয়েছে। এখানে আমি রিডিংটা শেষ করব বটম অফ দ্য ডেকটা বলে। সেটা হচ্ছে আই উইল ওয়েট ফর ইউ। উনি বলছেন যে আপনার জন্য উনি ওয়েট করবেন, ওয়েট করে থাকবেন। আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ। তো আপনাকে ছাড়া উনি কিন্তু ভীষণ রকম ইনকমপ্লিট ফিল করেন। আর এই কার্ডটাও আমার ভীষণ ফিল হচ্ছে আই হ্যাভ নেভার মিসড এনি ওয়ান অ্যাজ মাচ অ্যাজ আই মিসড ইউ। তো উনি বলতে চাইছেন উনি আপনাকে ভীষণ মিস করেন, আর আপনাকে উনি যতটা মিস করেন এরকম মিস উনি কোনো দিনও কাউকে করেননি। তো এটাই হচ্ছে আপনাদের পার্সনের গতকাল রাত্রের চিন্তাভাবনা। ওকে, সো এই ছিল এখনের মতো রিডিং। রিডিংটি ভালো লাগলে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও বেশি করে এনার্জি এক্সচেঞ্জ হওয়ার জন্য, যাতে পরবর্তী কালেকটিভ রিডিং থেকে আপনাদের এনার্জি বেশি করে ভালো করে পিকড হয়, পরিষ্কার করে। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।